আদিরা মেয়েটা সারাদিন আমার কাছে কাছে থাকলো, কোনো কারণ ছাড়াই এসে জড়িয়ে ধরলো, কাঁদলো আবার হাসলো। আমি না চাইতে এসে চা বানিয়ে আনলো। কেন জানি মনে হচ্ছিল কালকে কিছু খারাপ হতে চলেছে। আদিরাকে ভালোভাবে লক্ষ্য করলাম, কিছু লুকাচ্ছে সে। আজ কথা বলেনি খুব একটা। সেই সকালে একবার বলেছে, আর মাঝে মাঝে কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞেস করছে। আমি মেয়েটাকে কাঁদাতে চাই না, সত্যিই চাই না। মেয়েটার হাসিটা খুব সুন্দর, বেশ চকচকে দাঁত, হাসি থেকে মুখটা না ঝরলেও মুখটার মতোই চিকচিক করে। মেয়েটাকে একটু ডাকা দরকার, কারণ আগামীকাল কি হবে সেটা আমি নিজেও জানি না। হয়তো তিন্নিকে সামনে পেলে নিজেকে সামলাতে পারবো না। মানুষের জীবনচক্র কত অদ্ভুত, তাই না? কখনো ঘন কালো মেঘ কাটিয়ে রোদ ওঠে, আবার কখনো ঝুম বৃষ্টি নামে, কখনো বা ঝলমলে রোদের দিনেও বৃষ্টি এসে প্রকৃতিটাকে ঠান্ডা করে দিয়ে যায়। আমার জীবনেও এমন একটা বৃষ্টির দরকার, একটা ঠান্ডা স্বাভাবিক জীবন দরকার। আর আলো আধারের খেলা থেকে বেরোতে সত্যি একটা ঝুম বৃষ্টির দরকার। তিন্নি নাকি আদিরা, প্রশ্নটা নিজেকে যতটা ক্ষতবিক্ষত করছে, এই বৃষ্টির ফোঁটায় সেটা মিশে যাওয়া দরকার। আর দরকার কষ্টগুলা ধুয়ে যাওয়ার। আসলে এই সময়টাও স্বাভাবিক। মানুষ স্বাভাবিক বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে সেটাকে অস্বাভাবিক করে তোলে। কাল হয়তো দেখা যাবে যেটা নিয়ে এতটা ভাবছি সেটা হলোই না। বিকাল হলো, বিকালটা বরাবরই আমার ভালো কাটে। অতিরিক্ত খারাপ দিনেও বিকালটা ভালো কাটে আমার। আমি জানি আজকের বিকালটাও ভালো কাটবে। এখনো একটা রাত, একটা দিন। আগামীকাল বিকালে ফাইসলা হবে পরের দিনগুলা কার সাথে কাটাবো। আমার সামনে যদি আদিরা আর তিন্নিকে বেছে নিতে বলা হয়, আমি হয়তো তিন্নিকেই বেছে নিব। তবে আদিরা মেয়েটা কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। মেয়েটা খুব বোকা। বোকা না হলে কেউ নিজের প্রাক্তনের কাছে যেতে বলে বিয়ের পরেও? কেন জানি মেয়েটাকে আমার ভালোবাসতে ইচ্ছা হয়। এলোমেলো চুলগুলো গুছিয়ে খোপায় একটা বেলি ফুলের মালা পরিয়ে দেই, আবার মন বাতা দেয়। সে বলে, তিন্নির কি হবে তাহলে? ভালোবাসিস না তিন্নিকে? আমি দোটানায় পড়ে যাই, গুটিয়ে নেই নিজেকে। চায়ের কাপ হাতে বসে বসে ভাবছি। হঠাৎ খেয়াল করলাম আম্মা পাশে এসে দাঁড়িয়েছে। আম্মু কিছু বলবে? আম্মু মাথায় হাত বুলিয়ে বলল, আদিরা মেয়েটা আজ সারাদিন কিছু খায়নি। তুই নাকি খাসনি, তাই না খেয়ে বসে আছে। মেয়েটার অভ্যাস নেই, শরীর খারাপ করবে। আমি বললাম, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। আম্মু বলল, আর একটা কথা বলার ছিল। আমি বললাম, হ্যাঁ বলো। আম্মু বলল, তিনি তো চলেই গেছেন, আদিরা মেয়েটাকে কষ্ট দিস না। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কাঁদে। আমি সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারি না। আমি কিছু বললাম না আম্মুকে, শুধু বললাম আদিরাকে পাঠাও। আম্মু চলে গেল। কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে বুঝতে পারলাম আদিরা আসছে। মেয়েটা নিঃশব্দে হাঁটে, অল্প আওয়াজ হয় সেটা আমার কান এড়ায় না। মেয়েটা ছাদে আসলো। আমি বললাম, রুমে চলুন। মেয়েটা কিছু বুঝতে না পেরে 2 সেকেন্ডের মতো দাঁড়িয়ে রইলো, আবার আমার পেছন পেছন হাঁটতে লাগলো। আমি বললাম, আপনি খাননি কেন? আদিরা বলল, এমনিতেই। আমি বললাম, তাই? আমি খাইনি তাই আপনিও খাননি? আদিরা বলল, হ্যাঁ। আমি বললাম, কতদিন না খেয়ে থাকতে পারবেন? আদিরা বলল, জানি না। আমি খেলে খাবেন? আদিরা বলল, উফ, খাবো না। আমি বললাম, কেন খাবেন না? আদিরা বলল, আমাকে খাইয়ে দিতে হবে। মেয়েটার মুখের দিকে তাকালাম, সে নিশ্চিত আমি তাকে খাইয়ে দিব। আদিরা মেয়েটাকে এখন বউ বউ মনে হচ্ছে। নতুন বউ অভিমান করে না খেয়ে থাকলে তাকে খাইয়ে দিতে হয়, তেমনটাই করছে সে। খারাপ লাগছে না, বরং কিছুটা ভালোই লাগছে। আগেই বলেছিলাম বিকালটা সর্বদা আমার ভালোই যায়। খাবার আনলাম। মেয়েটা খাবারটা 2 ভাগে ভাগ করলো। সে বলল, আপনিও খাননি, আপনি এখান থেকে আমাকে খাইয়ে দিবেন, আমিও আপনাকে এখান থেকে খাইয়ে দিব। তাই খাবারটা ভাগ করলাম। আপনি তো আবার আমার এখান থেকে খাবেন না। আমি কিছু না বলে খাবারটা আবার একসাথে করে ইশারা করলাম, নিন শুরু করুন। এতটা খুশি হলো যে বলার বাইরে।